আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে কিছু কথা বলার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে ফাদলুল আলিমি, তথা একজন শরীয়তের জ্ঞান অর্জন করে যিনি জ্ঞানী হয়েছেন, ওই ব্যক্তিকে মর্যাদা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী প্রদান করবেন সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা, ইনশাআল্লাহ বিতৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি আলোচনাটিকে দুইটি পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্বে আলোচনা হবে, বাকি পর্বটা ইনশাআল্লাহ এর পরবর্তীতে দেওয়া হবে ইনশাআল্লাহ বিতৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে অনেক মর্যাদাশীল করেছেন যে সমস্ত ব্যক্তিরা পরিশ্রম করে, সময় ব্যয় করে, কষ্ট স্বীকার করে যেনারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ইলমে শরীয়তের যারা জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে অনেক অনেক মর্যাদায় এবং অনেক দিক থেকে তিনাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছেন। এ সম্পর্কে যদি আমরা পবিত্র কোরআনুল কারীম যদি দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামল 15 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমান ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি হিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমান। আল্লাহ বলছেন যে আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। ওয়াকালা, ফলে তারা দুইজনই বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বিশ্বস্ত বান্দা মুমিন বান্দাদের মধ্যে হতে অনেকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফাদ্দালানা, আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। তাহলে এই আয়াত থেকে যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের প্রথম অংশে বলছে যে আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। তাহলে জ্ঞান দান করার দ্বারা তারা জ্ঞানী হয়েছে। দ্বিতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা প্রশংসা আদায় করেছে এই হিসেবে যে তিনারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন বান্দাদের সবার উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মানে একজন মানুষ, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন, তার মূল হচ্ছে ইলম পেয়ে তিনি জ্ঞানী হয়েছেন, ফলে তিনি মর্যাদাশীল হয়েছেন। ঠিক তেমনি কোনো মানুষ যখন জ্ঞান অর্জন করে যখন আলেম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন দিক থেকে পুরস্কারিত করে থাকেন, অর্থাৎ তাকে মর্যাদাশীল বানান, সম্মানী বানান। আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের দিকে দেখি তাহলে আমরা সেখানেও প্রতীয়মান হব যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার অনুমতি, আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কেন আদেশ করেছিলেন, সেটাও মূলত ছিল তাজিমু, মানে সম্মানার্থে। আর এই সম্মানটা আল্লাহ তাআলা কেন দিয়েছিলেন? এই সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন এই জন্য যে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, জ্ঞানের প্রতিস্ফলন ফেরেশতাদের মাঝে ঘটিয়েছিলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানার্থে সিজদার ব্যবস্থা করেছিলেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 31 এবং থেকে 34 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে এর সমস্ত কিছু নামগুলো শিখিয়ে দিলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, অতঃপর ফেরেশতাদের সামনে পেশ করলাম। ফাকালা আম্বিউনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও। দাবিতে সত্যবাদী মানে আল্লাহ যখন জমিনে খলিফা সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতাদের মতামতটা ভিন্ন ছিল। তো মতামত যেহেতু ভিন্ন ছিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টি করতে চান, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এ সমস্ত বিষয়গুলোর নাম তোমরা বলে দাও। সুপ্রিয় তাওহীদি জনতা, ক্বালু সুবহানাকা, তখন তারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আমাদের তো কোনো জ্ঞানই নাই যে জ্ঞানটা আপনি দিয়েছেন সেটা ব্যতীত, অর্থাৎ আপনি যতটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছেন ততটুকুই আছে, এর চাইতে অতিরিক্ত আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়।
ক্বালা ইয়া আদামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন আম্বি হুম বি আসমাইহিম, হে আদম আপনি এ সমস্ত বিষয়গুলোর নাম তাদের কাছে প্রকাশ করে দাও। ক্বালা আদম আলাইহিস সালাম, আল্লাহ যখন প্রকাশ করে দিল, ক্বালা আল্লাহ তাআলা বলছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সমূহকে বলছে তোমাদেরকে কি আমি বলিনি যে অদৃশ্যের জ্ঞান, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো অদৃশ্যের জ্ঞান রয়েছে এগুলো সব আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো সব বিষয়ে জ্ঞান আমি আল্লাহ তাআলা রাখি। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতাদেরকে স্মরণ করো যখন তোমার রব ফেরেশতা সমূহদেরকে বললেন যে উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতা সমূহ সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে মুখ ফিরিয়ে নিল, ওয়াস্তাকবারা অহংকার প্রকাশ করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা 31 নম্বর থেকে নিয়ে 34 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি বর্ণনা করেছেন। তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিষয়ে শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি জ্ঞান দিলেন আদম আলাইহিস সালামকে, যে জ্ঞানগুলো প্রকাশ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য আদেশ করলেন। তাহলে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তার মানে এটাই প্রতীয়মান হয় যে মূলত আসলে জ্ঞানের প্রতিস্ফলন ঘটার, তিনি জ্ঞানী সাব্যস্ত হওয়ার প্রমাণ প্রতীয়মান হওয়ার কারণে সকল ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা দেওয়ার কথা বলেছিলেন। এটা ছিল তাজিমি এবং সম্মানসূচক সিজদা। এটা কি জন্য? এজন্য যে তিনি সেখানে জ্ঞানের প্রভাব প্রকাশ করেছিলেন। সুপ্রিয় উপস্থিতি, ফেসবুক বন্ধুগণ আমার, জ্ঞানী ব্যক্তিদের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন। সূরা জুমার 9 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন যারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছে আর যারা অজ্ঞতা রয়েছে, মূর্খ হয়ে রয়েছে, যারা জ্ঞান নেই, এ সমস্ত ব্যক্তিরা কি কোনোদিন এক হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন। আমরা দেখি এটা কোনোদিনই এক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে এটার আরেকটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীরু, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন যারা অন্ধ আর যারা চাক্ষুষমান ব্যক্তি এরা কি কোনোদিন সমান হতে পারে? আমরা জানি যে একজন ব্যক্তি অন্ধ, দেখতে পায় না, কিন্তু আরেকজন মানুষ দেখতে পায়, তাহলে এটা প্রতীয়মান হচ্ছে যে কখনো তারা সমান হতে পারে না। আল্লাহ বলছেন, আরও বলছেন আল্লাহ তাআলা আম হাল তাস্তাউযুল যুলুমাতু ওয়ান নূর, হে রাসূল আপনি তাদেরকে আরও এই কথা বলুন যে অন্ধকার আর আলো এটা কি কোনোদিন এক হতে পারে? এটা কখনো এক হতে পারে না। হক এবং বাতিল কখনো এক হতে পারে না, সত্য এবং মিথ্যা এক হতে পারে না, আলো এবং অন্ধকার কখনো এক হতে পারে না, চাক্ষুষমান ব্যক্তি আর অন্ধকার ব্যক্তি এটা কখনো এক হতে পারে না। ঠিক তেমনই একজন মানুষ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়েছে সে ব্যক্তি, আর যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা থেকে বিরত থেকেছে, অন্ধকারাচ্ছন্ন মূর্খ অবস্থায় থেকে গেছে, জ্ঞান অর্জন করে নাই, তারা কোনোদিন এক হতে পারে না। তাহলে এখান থেকেও প্রতীয়মান হলো যে জ্ঞানী ব্যক্তিদের মর্যাদা অপরিসীম। সুপ্রিয় উপস্থিতি, ফেসবুক বন্ধুগণ আমার, আমরা যদি অপর একটি আয়াতের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেখানেও প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির 28 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন ইন্নামা ইয়াখশাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ওই সমস্ত বান্দারাই যারা জ্ঞানী। অর্থাৎ বান্দাসমূহের মধ্য হতে যে সমস্ত বান্দারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়েছে, এই আলেমরাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। তাহলে দেখেন একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করার জন্য 4টা বিষয় থাকতে হয়। ঈমান থাকতে হয়, ইসলাম থাকতে হয়, ইহসান থাকতে হয়, তাকওয়া থাকতে হয়, মানে আল্লাহর ভয় থাকতে হয়। তাহলে যিনারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছেন তিনারা যে তাকওয়াবান, এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে অবশ্যই যারা আলেম ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে থাকেন। এখান থেকেও প্রতীয়মান হয় যে সাধারণ মানুষরা ভয় করে না করে সেটার ব্যাপারে কতটা সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, কিন্তু যিনারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়েছেন এ সমস্ত ব্যক্তিরা আল্লাহকে যে ভয় করে এখান থেকে সেটা সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন।
সুপ্রিয় উপস্থিতি, আমরা যদি হাদিস শরীফের মধ্যে দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো বুখারী শরীফের হাদিস 2436 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। অত্র হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা ইউরিদুল্লাহু বিহি খয়রন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ চান, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা বৃদ্ধি করতে চান, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখী জীবন পাক এটা চান, কল্যাণময় জীবন পাক এটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন, অর্থাৎ শরীয়ত, কোরআন এবং হাদিসের ইসলামী শরিয়ার যে জ্ঞান রয়েছে সে জ্ঞানটা দান করেন, অর্থাৎ তিনি আলেম হন, শরীয়তের আলেম একজন হিসেবে প্রতীয়মান হন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীন সম্পর্কে জ্ঞাত করেন, আর যিনি দ্বীন সম্পর্কে জ্ঞাত হয়ে আলেম হন তিনি মূলত কল্যাণময় একটা জীবন পান। তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হলাম যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কল্যাণময় জীবন দান করেন এবং যাবতীয় কল্যাণ দ্বারা তাদেরকে সম্মানিত করেন। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আমরা যদি অপর হাদিসের মধ্যে আমরা যদি কোরআনুল কারীমের একটি আয়াত যদি দেখি, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে সেখানে প্রতীয়মান হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের মধ্য হতে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে সমস্ত ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, উঁচু করে দেন। রাফা ইয়ারফাউ মানে উঁচু করা, উঁচু করে দেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাহলে বৃদ্ধি করে দেন, দারাজাত বহু বচন শব্দ ব্যবহার করেছে, তাহলে বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে মানে একাধিক তাকে মর্যাদায় ভূষিত করা হয়। তাহলে মর্যাদা কাকে বলে, মর্যাদার পরিমাণ কি, কতটি মর্যাদা প্রদান করা হবে, জান্নাতে কতগুলো মর্যাদা থাকবে, এ সমস্ত বিষয় সম্পর্কে জানতে হলে আমরা আরেকটি হাদিস, বুখারী শরীফের হাদিস, আমরা ওই হাদিসটি পাঠ করলে আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলো, ওয়া আকামা সালাত এবং সালাত প্রতিষ্ঠা করলো, ওয়া সামা রমাদান এবং রমজান মাসের সিয়াম পালন করলো, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ওয়াজিব হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হক হয়ে যায় এই কাজটা করা, যে আইয়ুদখিলাহুল জান্নাতা, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। জাহাদা ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করুক, আও জালাসা ফি আরদিহিল লাতি ওয়ালিদা ফিহা, অথবা সে জন্মগ্রহণ করেছে সেও জন্মগ্রহণ করা ভূমিতে অবস্থান করুক, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় জিহাদ করুক বা না করুক, সর্ব অবস্থায় যদি কি আল্লাহর এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলছেন, ফাকালু সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা নুবাশশিরু নাসা, আমরা কি মানুষদেরকে এই ব্যাপারে সুসংবাদ দিব না? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতের মধ্যে মিয়াতা দারাজাতিন, 100টি মর্যাদা রয়েছে, 100টি মর্যাদা রয়েছে। আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা রেখেছেন। তাহলে সিয়াম আদায় করা, সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, এ সমস্ত ব্যক্তিদের মসজিদে আসা, এ সমস্ত ব্যক্তিদেরকে তো আল্লাহ মর্যাদা দান করবেন, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রতীয়মান। কিন্তু যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে এ সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতে 100টি মর্যাদা রেখেছেন। 100টি মর্যাদা মানে কি? 100টি মর্যাদা মানে দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, অর্থাৎ আমরা যে জমিনে বসবাস করছি এই জমিন থেকে নিয়ে আমরা উপরে যে প্রথম আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের মাঝে 100 যে ফাঁকা জায়গা রয়েছে, এ ফাঁকা সমান হচ্ছে একটা মর্যাদার উঁচুতা। তাহলে একটা মর্যাদার উঁচু কতটুকু, যে আমরা যে জমিনে বসবাস করছি এখান থেকে নিয়ে প্রথম আসমান যে ফাঁকা জায়গা রয়েছে, এই উঁচু জায়গা রয়েছে, এটা হচ্ছে একটা সীমা। সুপ্রিয় উপস্থিতি মুসাল্লিন আজম, ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু ফিরদাউস, আল্লাহ রাসূল বলছে, যখন তোমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মর্যাদা চাইবা, তখন তোমরা ফেরদাউস চাও। ফেরদাউস মানে জান্নাতের একটা উঁচু জায়গা এবং সর্বমর্যাদাশীল। ফাইন্নাহু আওসাতুল জান্নাত, কেননা এটা হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আহলাল জান্নাত এবং উঁচু জান্নাত। সুপ্রিয় উপস্থিতি তৌহিদি জনতা, হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 2790 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুজাহিদ হবেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, এই সমস্ত ব্যক্তিদেরকে 100টি মর্যাদা দান করবেন। ইহা ছাড়াও অন্য হাদিসের মধ্যে আমরা প্রতীয়মান হই, মসজিদে আসলে প্রতি কদমে একটি করে মর্যাদা দান করা হয়, সালাত আদায় করলে এগুলো মর্যাদা দান করা হয়, ঈমান আনলে মর্যাদা দান করা হয়, তারপরে যাকাত দিলে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, তারপরে জিকির আজকার করলে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, এরকম কথা বলা হয়েছে। অর্থাৎ জিহাদ সহ সাধারণ যতগুলো আমল আছে এই সমস্ত আমলগুলোতে আল্লাহ তাআলা কী পরিমাণ মর্যাদা বৃদ্ধি করবেন এটা নির্দিষ্ট হাদিসে বলে দেওয়া হয়েছে। কিন্তু কোনো মানুষ যখন জ্ঞান অর্জন করে, আলেম হয়, এই সমস্ত আলেম ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন। পবিত্র কোরআনুল কারীম সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন দারাজাত, মানে তাদের জন্য মর্যাদা রয়েছে অনেক। কত মর্যাদা রয়েছে তার কোনো সীমা নাই। এ কথাই বলতে চাচ্ছিলাম আমি, যে যারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছেন তাদের জন্য মর্যাদা রয়েছে অপরিসীম, তাদের মর্যাদার কোনো সীমা নির্ধারণ করা হয় নাই। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আযম, তাহলে একটা মর্যাদার সমান যদি আমাদের জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আর জমিন থেকে আসমান পর্যন্ত যে রাস্তাটা রয়েছে আহমদ শরীফের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যদিও হাদিসের সনদটা দুর্বল, তো উক্ত হাদিসের মধ্য থেকে প্রতীয়মান হয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমাদের যে জমিনে বসবাস করি এখান থেকে নিয়ে প্রথম আসমানের যে ফাঁকার এটা রাস্তার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তাহলে দুনিয়ার যন্ত্র যেগুলো সবচেয়ে দ্রুতগামী, এটা ঘন্টায় প্রায় 11,000 কিলোমিটার দ্রুতগামী চলতে পারে। তাহলে 11,000 দ্রুতগামী একটা বস্তু, রকেট বা জাহাজ, যদি 11,000 কিলোমিটার ঘন্টাতে চলতে পারে, তাহলে একবার ফলো করেন, যদি 24 ঘন্টায় চলে, যদি 1 মাস চলে, 1 সপ্তাহ চলে, 1 বছর চলে, 1 যুগ চলে, তাহলে কত, এভাবে যদি 500 বছর যদি সে রাস্তা অতিক্রম করতে থাকে তাহলে কত দূর হবে, এর সীমা কত দূর, সীমাহীন দূরত্ব। তো সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, তাহলে এখান থেকে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে ইলম অর্জন করে আলেম হওয়া ছাড়া যতগুলো সাধারণ আমল আছে সমস্ত আমলের জন্য মর্যাদার নির্দিষ্টতা আছে, কিন্তু ইলম অর্জন করে যারা আলেম হয়েছেন তাদেরকে যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, এই মর্যাদার কোনো সীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন নাই। এজন্য আসি আমরা কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান অর্জন করে আলেম হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।